যে কোনো ভর্তা আসলে এত মজা হয় কেন? কারো কি ধারণা আছে এই বিষয়ে? আমি বলছি তার কারণ আমরা হাত দিয়ে ভালো করে মেখে ভর্তাটা তৈরি করি। চামচ দিয়ে ভড়লুকি ভাব নিয়ে আমরা ভর্তা তৈরি করি না। চামচ দিয়ে ভর্তা মজা না, হাত দিয়ে মাখাই মজা। আজ আমি করব চিকেন ভর্তা। সব ভর্তাকে হার মানায় এই চিকেন ভর্তা। এক পিস চিকেন কুচি কুচি করে কেটে নিচ্ছি। আশা করছি এই চিকেন ভর্তার রেসিপিটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। চিকেনটা আমার কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে বন্ধুরা। এখন আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। তারপরে এখানে নেব একটা টমেটো। এই টমেটোকে আমি 4 ভাগ করে কেটে নিচ্ছি। এখানে কিন্তু কাজ একদম কম, তোমরা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে তাহলে বুঝতে পারবে। একটা কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে আমি চিকেনগুলোকে ভেজে নেব। প্রথমে আমার চিকেনগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। এরপর আমি এখানে আমার সব উপকরণগুলো দিয়ে দেবো। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, তারপর 1 চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মশলার গুঁড়া, বাড়িতে থাকা মশলাই দিতে পারো। তারপর হাফ চামচের থেকে একটু কম লাল মরিচের গুঁড়া, তারপর একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম। তারপর এখানে আমি একটা এলাচ দেব। আচ্ছা, এলাচটা একটু পরে দিই। এখন একটু লবণ দেব। লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। এই কাজটা করার সময় একটু চুলার হিটটা লোতে রাখবে। তারপরে এখানে একটু পানি দেব, চিকেনগুলো যেন ভালো করে সিদ্ধ হয়। তারপর এলাচটা দিয়ে দিয়েছি। তারপর আমি সিদ্ধ করে নিচ্ছি চিকেনগুলো। সিদ্ধ করে নেওয়ার পর কিছুক্ষণ পর পর আমি চেক করে নিচ্ছি মাংসটা সিদ্ধ হলো কি না। একটু নেড়ে চেড়ে দিলাম, সব মশলাগুলো যেন মাংসের সাথে মিশে যায়। আমি চিকেনগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আমার চিকেনগুলো প্রায় সিদ্ধ হয়েই আসলো। আশা করছি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। মাংসগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তো বেশ তুলে নিলাম। এখন এগুলো ঠান্ডা হতে দেব। এখন চিকেনগুলো ঠান্ডা হতে হতে আমি সেম প্যানে সরষের তেল দিয়ে দিয়েছি 2.5 চামচ পরিমাণ মতো। সরষের তেল দিয়ে এখানে বেশ কয়েকটা রসুনের কোয়া ঢেলে দিলাম। এই রসুনের কোয়াটা আমি লাল লাল করে একদম পোড়া পোড়া করে ভেজে নেব। রসুনের কোয়াগুলো কিন্তু পোড়া পোড়া করে ভাজতে হবে, তাহলে যেমন মজা হবে আর সিদ্ধও হয়ে যাবে তাড়াতাড়ি। একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ঠিক কীরকম কালার আসছে। প্রিয় বন্ধুরা, একটু মনোযোগ দিয়ে দেখবে। তারপর একটু আমি ঝাল চামচ দিয়ে রসুনের কোয়াগুলো এখন তুলে নেব। এই তো তুলে নিচ্ছি, একদম লাল লাল হয়েছে রসুনের কোয়াগুলো। এখন আমি সব রসুনের কোয়াগুলো তুলে নিয়ে তেল ছাড়িয়ে নিচ্ছি। তো ব্যাস সব নিয়ে নিলাম। এখন এই সেম তেলে সেম তাওয়াতে বেশ কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। তোমরা ঝালের পরিমাণ যদি আরও একটু বেশি খাও তাহলে আরও একটু মরিচ দিতে পারো, সমস্যা নেই। এই মরিচগুলো আমি লো হিটে রেখে একটু ভেজে নেব, মচমচে করে নেব। এই তো মচমচে করা হয়ে গিয়েছে। এখন আমি মরিচগুলো নিচ্ছি। মরিচগুলো নিয়ে নেওয়ার পর 2-3টা মতো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম আমি, এগুলো এখন বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তা করার সময় একটু চুলার হিট বাড়িয়ে দিতে পারো, অতিরিক্ত বাড়াতে হবে না। ভালো করে ভেজে ভেজে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। এই তো বেরেস্তার কালার চলে আসলো। সরষের তেল তাই একটু ফেনা হচ্ছে। বেরেস্তা করে নেওয়া হয়ে গেছে। এখন আমি চামচ দিয়ে নিয়ে একটু তেলটা ছড়িয়ে নেব। অবশ্যই তেলটা তোমরা ছাড়িয়ে নেবে। এরপর এই সেম প্যানে আমি কেটে নেওয়া ওই 4 টুকরো টমেটো দিয়ে দিয়েছি আর 2টো কাঁচামরিচ দিয়েছি। আসলে ভর্তা একটু ঝাল হলেই ভালো লাগে, তাই আমি একটু ঝাল করার জন্য আরও 2টো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এবার এগুলো আমি ডার্ক কালার করে ভেজে নেব।
এই তো এক সাইডে ডার্ক কালার হয়ে গেছে, এখন অন্য সাইডেও নেড়ে চেড়ে আমি ডার্ক কালার করে ভেজে নিয়েছি। এখন আমি চামচ দিয়ে তুলে নিয়ে তেলটা ছাড়িয়ে নিচ্ছি। তো ব্যাস আমার সব উপকরণগুলো দেখতেই পাচ্ছ কতটা সহজ। এবার দেখো এইগুলো হচ্ছে আমার সব ভর্তার উপকরণ। তারপর ঠান্ডা হয়ে যাওয়া চিকেনগুলো আমি এখন হাত দিয়ে একটু মেখে নেব। তোমাদের চিকেনে যদি হাড় থাকে তাহলে হাড়টা একটু খুঁজে বের করে ফেলে দেবে। আমার চিকেনটাতে কোনো হাড় ছিল না, ছিল এলাচটা আমি তুলে নিয়ে ফেলে দিলাম। তো এইভাবে আমি হাত দিয়ে ভালো করে মেখে চিকেনগুলো একদম ভর্তার মতো করে মেখে নেব। আর দেখতেই পাচ্ছ চিকেনের কালারটা কীরকম সুন্দর এসেছে। ব্যাস আমার চিকেন মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ভর্তা করব। আমার ভেজে নেওয়া শুকনো মরিচ আর কাঁচা মরিচ লবণ দিয়ে মেখে নিয়েছি। এই তো দুটো মরিচই মেখে নেওয়া হয়েছে। এখন আমি রসুনের কোয়াগুলো মেখে নেব। রসুনগুলার কালার কিন্তু খুবই ভালো লাগছে। এই তো রসুনগুলাইও মেখে নিলাম ভালো করে। এখন আমার ভাজা টমেটোগুলা নেব। এই তো টমেটোগুলাইও মেখে নিলাম। এখন আমি আমার মেখে নেওয়া চিকেনগুলা দিয়ে দিয়েছি। ব্যাস এত ইজি, শুধু ভাজাটা একটু কাজ, আর কিছু কাজ থাকে না। তারপর পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটু ধনেপাতা দিলাম। আসলে ধনেপাতা তেমন ছিল না, তোমরা চাইলে আরও বেশি ধনেপাতা দিতে পারো। তারপরে দিয়ে দিয়েছি সরষের তেল। এবার আমি মেখে নিচ্ছি।